ঢাকা ৮ আসনের এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আর তার এই অসুস্থতাকে নিয়ে চলছে চরম নাটকীয়তা। মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, মির্জা আব্বাস আজ হাসপাতালের বিছানায় শয্যাশয়ী, আর তাকে দেখতে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নিজেই। রাজনীতির এই দৃশ্যপট যতটা মানবিক, তার ভেতরের সত্যতা ততটাই তেতো। বর্ষিয়ান এই নেতার হঠাৎ অসুস্থতার জন্য অনেকেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করছেন, কিন্তু আসল সত্য কি আমরা দেখতে পাচ্ছি? যদি মির্জা আব্বাসের উপর কোনো মানবিক চাপ সৃষ্টি হয়ে থাকে, তবে তার জন্য অন্য কেউ দায়ী নন, দায়ী খোদ বিএনপি। অতএব মির্জা আব্বাসের যদি নাকি এই কষ্ট, এই ব্রেনের উপরে যে এই চাপ যদি কেউ দিয়ে থাকে, সেটা বিএনপি দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি দেয়নি। সে সময় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন আরও বলেন, দলের ভেতরেই মির্জা আব্বাসের মনোনয়ন নিয়ে চরম বিরোধিতা ছিল। এমনকি তার স্ত্রী আফরোজা বেগম একটি নির্দিষ্ট আসনে নির্বাচন করতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। নিজের দলের ভেতরেই যখন একজন নেতার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হয়, তখন সেই মানসিক চাপ সামলানো কি সহজ? মির্জা আব্বাসের মতো নেতাকে নির্বাচনের পর পূর্ণ মন্ত্রী না করে দেওয়া হয়েছে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার পদ। এটা সুকৌশলে তাকে চরম অপমান করা হয়েছে। এই একই অপমানের আগুনে পুড়ছেন গয়েশ্বরচন্দ্র রায়ও, যিনি ক্ষোভে ফেটে পড়ে ঘোষণা দিয়েছেন তিনি আর কোনোদিন মন্ত্রী হবেন না। যে দল নিজের নিবেদিত প্রাণ নেতাদের যথাযথ মূল্যায়ন করতে পারে না, তারা বাইরের শত্রুর দোহাই দিয়ে কতদিন পার পাবে? ঘরের শত্রু বিভীষণরা যখন দলের ভিতরেই সক্রিয়, তখন বাইরের কাউকে দোষারোপ করা স্রেফ তামাশা ছাড়া আর কিছুই নন। মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, এরকম কয়েকজনকে দপ্তরবিহীন মানে এই মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা বানিয়েছে না, এটা কিন্তু গালের মধ্যে একটা জুতা মারা। মির্জা আব্বাস ওই জুতায় কতটা কষ্ট পেয়েছেন সেটা আপনারা মানে বাস্তবতা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই দিই। আপনাদের মনে আছে গয়েশ্বরচন্দ্র রায় এই উপদেষ্টা বানানোর পরের দিন একটা বক্তব্য দিয়েছিল, মনে আছে আপনাদের? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কোনোদিন গয়েশ্বরচন্দ্র রায় মন্ত্রী হবেন না। উনি নিজে বলেছেন, আমি কোনোদিন মন্ত্রী হব না যতদিন পৃথিবীতে বেঁচে থাকব। কত কষ্ট পেলে তারপরে একজন মানুষ এই কথা বলতে